প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা ইমেল সিগনেচার কিভাবে তৈরি করবেন। সেই ভিডিওতে আপনাদের মোটামুটি ভালো সাড়া পেয়েছি, অনেক ভিউজ এবং লাইক পেয়েছি, কিছু কমেন্টও পেয়েছি। তো সেদিনের ভিডিওটা যারা দেখেছেন তারা উপলব্ধি করতে পেরেছেন যে আসলে ইমেল সিগনেচার দিয়ে ফ্রিল্যান্সিং করে মোটামুটি ভালো টাকা ইনকাম করা যায় এবং এটার হিউজ পরিমাণে একটা চাহিদা রয়েছে। এটা দিন দিন শুধু বাড়তেই থাকবে। এর জন্য আমি আজকে আপনাদের দেখাবো যে আপনারা HTML কোডিং না করে কিভাবে একটা মাত্র ওয়েবসাইটের মাধ্যমে একদম প্রফেশনাল লেভেল ইমেল সিগনেচার HTML এর সেটা তৈরি করে আপনারা ক্লায়েন্টকে কিভাবে HTML কোড দিবেন। আমি আগের ভিডিওতে দেখেছি, যারা পূর্বের ভিডিওটা দেখেন না তারা এই ভিডিওটা আই কার্ডে বা ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ক্লিক করে ভিডিওটা দেখে নিন, তাহলে অনেকটা ধারণা ক্লিয়ার হয়ে যাবেন। আমি সেখানে বিস্তারিত দেখিয়েছি এটার মার্কেট প্লেসের ভ্যালু কেমন ডিমান্ড সব কিছু দেখিয়েছি। আজকের ভিডিওতে এত কিছু ডিটেল দেখাবো না, জাস্ট দেখাবো আপনারা কিভাবে কোডিং না জেনেই ইমেল সিগনেচারগুলো তৈরি করে ক্লায়েন্টকে জমা দেবেন এবং সেই ইমেলটাকে কোনো ব্লগ স্পটে বা কোথাও গিয়ে আপনাদের কোড ক্রিয়েট করতে হবে না। জাস্ট একটা ক্লিকে কপি পেস্ট করে আপনারা কোডগুলো কিভাবে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করে আপনারা প্রজেক্টে জমা দেবেন এবং ভালো টাকা ইনকাম করবেন। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা কিভাবে একটা ইমেল সিগনেচার তৈরি করতে পারি। তো সর্বপ্রথম আমরা একটা ব্রাউজারে চলে যাব। আমি আমার ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এইখানে আসার পর আপনারা ওয়েবসাইট এই ঠিকানাটা লিখবেন, অ্যাড্রেস বারে এই ঠিকানাটার নাম হলো www.hubspot.com/email-signature-generator অথবা এতটুকু লিখলে হবে www.hubspot.com। এই ওয়েবসাইটে আসার পর আমি ওয়েবসাইটের লিঙ্কটা চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। এখানে আসার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো থাকবে। এই যে দেখেন এখানে একটা ব্যাগের মতো দেখা যায়, এটা হলো আপনার কিছু টেমপ্লেট দেয়া থাকবে। এখান থেকে আপনারা পছন্দ করে আচ্ছা এটা আমি যদি অফ করে দিই তাহলে আচ্ছা আপনারা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করবেন। এখন দেখেন এখানে টেমপ্লেটগুলো কিন্তু খুব একটা বেশি নাই, কারণটা হলো এটা ফ্রিতে। আর আপনারা যদি HTML কোড জানেন তাহলে কাজ করতে পারবেন একদম নিজের মতো করে। তো আমরা যেহেতু অনেকেই জানি না, তো আমরা এখান থেকে কি করব, একটা টেমপ্লেট সিলেক্ট করব। আমি এত কথা বাড়াচ্ছি না, আমি একদম সরাসরি কাজে চলে যাচ্ছি। এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখান থেকে একটা বাম পাশ থেকে একটা টেমপ্লেট ক্রিয়েট করবেন। আমি টেমপ্লেটগুলো সিলেক্ট করার আগে কিছু জিনিস দেখিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। এখানে টেমপ্লেট সিলেক্ট করতে পারেন। এই যে এখানে লেখা আছে সেখান থেকে আপনারা ফন্ট অর্থাৎ আমরা যে ডাটা ইনপুট দেব সব কিছু পারবেন। এখান থেকে কালার সিলেক্ট করতে পারবো, এখান থেকে আমরা আমাদের ছবিগুলো অ্যাড করতে পারবো। তো আমি প্রথমে এখানে চলে যাচ্ছি, এখান থেকে আমি একটা টেমপ্লেট সিলেক্ট করিনি। এই টেমপ্লেট নাম্বার 3 আমি এটা সিলেক্ট করছি কারণ এই পাশে ছবি থাকবে। আমি সিলেক্ট করলে দেখেন আমার এই পাশে কিছু দেখাচ্ছে, অর্থাৎ এটা আমি যখন ডাটা ইনপুট দেব তখন এখানে আমার সব কিছু শো করবে। তো আমি এটাকে মিডিয়ালে রেখে আমি এখন এখানে কি করব, এটা টেমপ্লেট সিলেক্ট হয়ে গেল। এরপর আমি এতে চলে যাব, উপরে যে আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন ফার্স্ট নেম চাইবে। তো আমি আমার নাম দিচ্ছি বাউল ইমন, দিই বাউল, লাস্ট নেম দেব ইমন। আচ্ছা আমি আমার চ্যানেলের নামটা দিই তাহলে সুন্দর হবে, বাউল ইমন, লাস্ট নেম দিলাম প্রো। দেখেন সাথে সাথে কিন্তু এখানে লেখা হচ্ছে। এরপরে জব টাইটেল, আমি জব টাইটেল বলতে এখানে ক্লায়েন্টে আপনাকে দিয়ে দিবে তার জব টাইটেল কি, সে কোন ডিপার্টমেন্টে জব করে ইত্যাদি। আমি এখান থেকে কি করব, আমার জব টাইটেল দিয়ে দেবো ইউটিউব এক্সপার্ট। এটা আপনার ক্লায়েন্টই দিয়ে দিবে, সব কিছু ডেটা ক্লায়েন্ট দিয়ে দিবে, কী কী ইনপুট দিতে হবে সব কিছু ক্লায়েন্ট দিয়ে দিবে। এরপর ডিপার্টমেন্ট, এখন যেহেতু আমার কোনো ডিপার্টমেন্টে আমি ইউটিউবে দিয়ে দিলাম, অথবা ডিজিটাল মার্কেটিং। এটা মানে সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে, আপনাদের ক্লায়েন্ট যেভাবে ডেটা দিবে আপনারা ইনপুট দেবেন। আমি যদি ডিজিটাল মার্কেটিং, ওকে ডিজিটাল মার্কেটিং দিলাম, কোম্পানি নেম ইউটিউব দিলাম, না দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে দিয়ে দিলাম।
আচ্ছা, অথবা তাহলে আমি এখানে যদি ভিডিও ক্রিয়েটর দিই তাহলে একটু সুন্দর লাগবে। ভিডিও ক্রিয়েটর ইউটিউব, ওকে। এরপরে এখানে আপনাদের ফোন নাম্বার, এখন ফোন নাম্বারটাও কিন্তু আপনাদের ক্লায়েন্টে দিবে। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি কান্ট্রি কোড নিয়ে +88 01729 775 5954। ওকে, এটা আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। দেখেন এই পাশে কিন্তু সাথে সাথে অ্যাড হচ্ছে। আপনারা একটু এই যে এই পাশে ডান পাশে একটু খেয়াল করবেন, আমি এখানে যা ইনপুট দিই সবই এখানে আসছে। এখন আপনারা এখানে ফোন নম্বরও দিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। দেখেন দুইটা ফোন নম্বর, আমি দুইটা দিলাম না, একটাই দিলাম। এরপর আসবে ওয়েবসাইট। এখন ওয়েবসাইটটা কি ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে। প্রত্যেকটা বাইরের যে ক্লায়েন্ট আছে সবারই একটা না একটা ওয়েবসাইট থাকে, এটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে। তো আমি আমার ওয়েবসাইট একটা দিয়ে দিচ্ছি, baংলাচন্দ.xyz। যদিও আমি এখন ওয়েবসাইটে কাজ করি না, এই ওয়েবসাইটের ডোমেনটা বন্ধ আছে, তাও একটা দিয়ে দিলাম। এরপর আসে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস আমি আমারটা দিয়ে দিচ্ছি, একটা ভ্যালিড ইমেল দিবেন, gmail.com দিয়ে দিলাম। আমি আমার একটা ইমেল দিয়ে দিলাম। দেখেন সাথে সাথে কিন্তু এখানে সুন্দর করে টাইপ হয়ে যাচ্ছে। এরপরে অ্যাড্রেস, আপনারা যদি অ্যাড্রেস দিতে চান ক্লায়েন্ট দিলে অ্যাড্রেস দিবেন। আমি দিয়ে দিচ্ছি নবীগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ, আমি বর্তমানে যেখানে আছি আর কি। তো এখানে অ্যাড্রেস 1 2 এটা আপনারা আশা করি পারবেন, কোনো সমস্যা নেই। তো এইখানে আসার পর দেখেন নিচে আছে কি এন্টার ইওর সোশ্যাল লিঙ্ক। এখানে আমরা কি কাজটা করব, আমরা এখানে লিঙ্কডইনের প্রোফাইল দিয়ে দেবো। এখন লিঙ্কডইন যদি আপনার না থাকে আপনার তো সমস্যা, যেহেতু ক্লায়েন্টের জন্য করব অবশ্যই ক্লায়েন্টে কি লিঙ্কডইন আছে, লিঙ্কডইন প্রোফাইল ক্লায়েন্টের আছে। আপনারা, আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটা দিয়ে দিই, লিঙ্কডইন, অর্থাৎ প্রত্যেকটা ডেটায় ক্লায়েন্ট দিবে, এখানে আপনার কোনো চিন্তার কিছু নাই, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। আমি হয়তো ভুলে গেছি আমার এটা, যাক আপাতত আমি একটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমার লিঙ্কটা এখানে আপাতত দিয়ে দিই, দিয়ে আমি এখানে দিয়ে দিলাম বাউল ইমন 2 দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু লিঙ্কডইনের একটা প্রোফাইল চলে আসছে, এটা হলো ক্লিকেবল, এখানে ক্লিক করলেই ক্লিক হবে। ফেসবুক, তো ফেসবুকেরটা আমারটা আমি দিয়ে দিই, আমার প্রোফাইলটা দিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা লিঙ্ক আপনাকে আপনাদের ক্লায়েন্ট দিয়ে দেবে। একটু ধৈর্য ধরে দেখুন, হ্যাঁ, তাহলে অনেক কাজে লাগবে, অনেক কিছু শিখতে পারবেন। এটা কিন্তু একদম ফ্রিতে, আপনাদের কিছু করা লাগবে না। দেখেন আমি লিঙ্কটা নিলাম, নেওয়ার পর আমি ফেসবুক লিঙ্কটা দিলাম, দেখেন সাথে সাথে একটা ফেসবুকের আইকন চলে আসছে। এরপরে টুইটারে আমি কি করবো, আমার টুইটার আইডিটা দিয়ে দেব, টুইটার আমি জানি না এটা আমার লগ ইন আছে কি না, মনে হয় নাই, তাও আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা না, এখানটা এটা না, আচ্ছা তাও দেখি একটা পাবো হয়তো, বা আমি জাস্ট লিঙ্কটা নিচ্ছি আর কি। ওকে, হ্যাঁ পেয়ে গেছি। তো আমি আমার লিঙ্কটা দিয়ে দিলাম, কোথায়, এই যে এটা আমার লিঙ্ক, আচ্ছা এটা আমার চ্যানেলে পেয়ে যেতাম। হ্যাঁ আমি, আচ্ছা একটা নিয়ে নেই টুইটার, এটা আমি জানি আমার লিঙ্কটা কী হবে, কাস্টম লিঙ্ক আছে। তো আমি এখানে গিয়ে দেখেন আমার টুইটার অ্যাকাউন্টটা দিয়ে দিলাম, এটা হলো আমার বাউল ইমন 2 মেবি। আচ্ছা দেখেন এখানে টুইটারে একটা লিঙ্ক চলে আসছে। ইনস্টাগ্রাম, এখানেও কী করবো, ধরেন আমি একটা দিচ্ছি আপাতত আপনারা এটা ধরে বুঝে নিন কীভাবে কী করতে হবে। বাউল ইমন, এই যে দেখেন ইনস্টাগ্রাম চলে আসছে। এরপর আমার এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, 1 2 3 4। এরপরে দেখেন এই যে এটা যেহেতু ফ্রি টেমপ্লেট, আমরা ফ্রিতে কাজ করব, ফ্রিতে ফ্রিল্যান্সিং করব এখানে কাজ করে, এর জন্য এখানে 4টা লিমিটেশন আছে। তো এটাকে আমরা বাড়ানোর জন্য আমাদের প্রাইসিং করে বা কিনে নিতে হবে। তো আমরা যেহেতু ফ্রি করবো এই 4টায়, বেশিরভাগ এই 4টায় থাকে, খুব লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এইগুলোই মানুষ সব থেকে বেশি ব্যবহার করে। ওকে, তো আমরা সব তথ্যগুলো ইনপুট করে ফেললাম। এরপর দেখেন এখানে একটা পেন আইকন আছে, এখানে একটা ক্লিক দেবেন। এইখানে আসার পর আপনারা কী করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। দেখেন এই যে ফোনের আইকন, ইমেল আইকন, ওয়েবসাইট আইকন, লোকেশন আইকন, এগুলো আমরা এখানে ক্লিক দিলে কী করতে পারো, চেঞ্জ করতে পারো। দেখেন সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন লাল হয়ে গেল, সবুজ হয়ে গেল। তো আমি এখন এখানে নীলটা, আচ্ছা নীলটাই দিয়ে দিই, অথবা এটাই দিই যেটা আপনাদের পছন্দ আর কি। ঠিক আছে, ক্লায়েন্ট যেটাকে চাইবে যে কী কালার, আমি নীলটাই রাখলাম। এরপরে দেখেন এখানে সিলেক্ট টেক্সট কালার, এই যে প্রত্যেকটা টেক্সট কালার আসলে কি কালো আছে, আমি এখান থেকে যদি একটু হালকা গাঢ় করে দিই, দেখেন একদম এই যে লাল করে দিলে লাল হলো। ঠিক আছে, লাল খারাপ দেখা যাচ্ছে, আমি হালকা কি বলে, না কালো না সাদা, এর ভিতরে রেখে দিলাম।
এরপর এখান থেকে সিলেক্ট লিঙ্ক কালার, দেখেন লিঙ্ক কালারটা মূলত কি হয়, একটু নীল ডার্ক ডার্ক ব্লু দিয়ে দিব, দেখেন একটু ডার্ক ব্লু করে দিলাম। অথবা আপনি যদি চান এই যে আইকনগুলো, ফোন নাম্বার, ইমেলের যে আইকন এখানে এইগুলো, এই যে এটার এইগুলোর কালার যদি আপনি এখানে দিতে চান, তাহলে আপনার কী করা লাগবে, এই যে এখানে একটা কোড আছে থিম কালারের কোড, এই কোডটাকে কী করা লাগবে, সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করে এখানে এসে আপনার এইখানে পেস্ট করে দিবেন। এই যে দেখেন এখন এই কালার আর এই কালার হয়ে গেছে। এখন আসেন আরে পরে আছে ফন্ট। আপনি যে দেখেন এখানে ফন্টগুলো এরকম, যদি আপনার ফন্ট পছন্দ না হয় বা ক্লায়েন্টে বলে দেয় আমাকে এই ফন্টটা দাও, দিয়ে আমার ইমেল সিগনেচারটা ডিজাইন করে দাও, তাহলে আপনি এখান থেকে কী করবেন, ফন্ট সিলেক্ট করে নেবেন। দেখেন এখানে কয়েকটা ফন্ট আছে আর কি, খুব বেশি একটা নয়। এই যে একটা ফন্ট এরিয়াল, এইটা আমার কাছে জর্জিয়া ফন্টটাই ভালো লাগলো, এর জন্য এইটাই দিলাম। এখন আপনারা ফন্ট সাইজ দেখেন, এই যে বাড়াতে পারবেন, ছোটো করতে পারবেন, মিডিয়াম, একদম ছোট দেখেন, মিডিয়াম, লার্জ। তো আমি এটা মিডিয়াম স্মল রাখলাম, মিডিয়াম দিই, মিডিয়াম রাখলাম। এরপর এখানে আমার ফন্টের কাজ না। এরপর আমরা চলে যাব কোথায়, ছবিতে। দেখেন এটা কিন্তু ইনকমপ্লিট লাগছে, কারণ এখানে একটা ছবি থাকলে এটা খুবই সুন্দর দেখা যাবে। এখন আসেন এই যে এখানে আছে কি প্রোফাইল পিকচার। এখন প্রোফাইল পিকচারের মধ্যে আপনার একটা লিঙ্ক দেওয়া লাগবে। তো লিঙ্কটা আমরা এমনভাবে দেবো, এখন আমি যদি আমরা দেখেন আমার কম্পিউটারে যে ছবিটা আছে, আমি যদি আমার কম্পিউটার থেকে ছবি লিঙ্কটা দিই, তাহলে কিন্তু এটা কাজ করবে না। বায়ারকে যখন দিব, বায়ার কিন্তু তখন তার সার্ভারে এটা কাজ করবে না। এটার জন্য একটা পারমানেন্ট সার্ভারে এটা আপলোড করা লাগবে। আর এই যে ছবিটা আমি বানিয়েছি, এইভাবে আপনার একটা ছবি বানিয়ে নেবেন। এটার সাইজ হবে 400x400। দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি সাইজটা, এই যে 400x400। এটা কিভাবে বানাবেন আমার আগের ভিডিওতে দেখানো হয়েছে, আপনারা ওইভাবে বানিয়ে নেবেন। এই ছবিটাকে আমরা কি করব, যেহেতু এখানে একটা লিঙ্ক দেওয়া লাগবে, আমাদের নিজস্ব সার্ভার নাই, এর জন্য আমরা কি করব, একটা ওয়েবসাইটের সহায়তা নেব। ওয়েবসাইটটার নাম হলো পোস্ট ইমেজ। দেখেন আমি আবার একটু রিলোড দিয়ে দেখাচ্ছি। ওয়েবসাইটের নাম হলো পোস্ট ইমেজ। আপনারা postimage.com লিখবেন। তারপরে এখানে আসার পরে, আচ্ছা আমি একটু হোমে চলে যাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে। এই যে দেখেন, এই যে উপরে দেখেন লেখা আছে পোস্ট ইমেজ। এখানে আসার পর আপনাদের এখানে লেখা আছে দেখেন নীল চোজ ইমেজেস। এখানে ক্লিক করে আপনাদের ছবিটা দেখিয়ে দেবেন। ওকে, ছবিটা আপলোড হবে। আপলোড হওয়ার পর এখানে অনেকগুলো লিঙ্ক আসবে। আপনার কি করবেন, এই যে এখানে যে ডিরেক্ট যে লিঙ্ক, ডিরেক্ট বা ডাইরেক্ট যাই বলেন, ডিরেক্ট লিঙ্কটাকে কপি করবেন। এই যে আমি এটাকে কপি করলাম। কপি করার পর এই যে এখানে প্রোফাইল পিকচারে পেস্ট করে দেবেন। এই যে দেখেন সাথে সাথে আমার ছবিটা চলে আসছে। একদম ইজি কিন্তু কাজ। এরপরে কোম্পানি লোগো যদি আপনাদের ক্লায়েন্টদের দিবেন, না দিলে আর কোনো কাজ নাই। এখানে দেখেন এখন সিলেক্ট সিটিএ কালার, এই কালার এগুলোর দরকার নেই। এটা হলো এই যে এটা সিটিএ বলতে এই যে সিটি, এই কালারটা, এটা যদি আমরা আবার একটু চেঞ্জ করে দেখেন কেমন থাকে, এই যে হ্যাঁ ডিপ দিলে ডিপ, এটা আমাদের দরকার নাই। আর কাস্টম সিটি ইমেজ, এটা আমাদের কিছু দরকার না। আমাদের কাজ হলো এই পর্যন্ত, আমাদের ছবিটা পেস্ট করলাম। এখন দেখেন আমার কাজ কিন্তু কমপ্লিট। একটা সুন্দর ইমেল ডিজাইন কিন্তু আমরা করে ফেলেছি উইদাউট কোডিং। এখন আমরা কি করব, এটাকে ধরেন ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করবো বা প্রজেক্টের ডেলিভারি দেওয়ার জন্য আমরা কি করব, নিচে লেখা আছে ক্রিয়েট সিগনেচার, এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর এখানে লেখা আসছে ইউর নিউ সিগনেচার ইজ অলমোস্ট রেডি, সিম্পলি আনসার দ্য কোয়েশনস বিলো টু ফিনিশ আপ। এখানে বলা আছে যে আপনার সব কিছু রেডি, আপনার ইমেলটা রেডি, আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে এটা কমপ্লিট করুন। এখানে বলো হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক অ্যাট ইউর কোম্পানি, যে বলছে আপনার কোম্পানিতে কয়জন কাজ করে, আমি একজনই রাখলাম যেহেতু একজন ক্লায়েন্টের জন্য এটা। এরপর নিচে দেখেন লেখা আছে কনফার্ম অ্যান্ড সাবমিট, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখেন সাথে সাথে আপনাদের সামনে সুন্দর একটা ইমেল চলে আসছে, অসম্ভব টাইপের একটা সুন্দর। এখানে আপনারা যদি কালার ডিজাইন করেন তাহলে আরও সুন্দর লাগবে। আমি একদম সিম্পল করলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এরপরে কাজটা কি হয়, যে দেখেন এখানে লেখা আছে কি নিচে কপি সিগনেচার, আপনারা এটাকে কপি করবেন। কপি করার পর এটা যদি আপনারা নিজেদের, আচ্ছা আমি একটু আমার ইমেলে সেট করে দেখাচ্ছি। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে ইমেল সেট করতে হয়, ইমেল সিগনেচার। আমি এখানে একটু দেখাচ্ছি। দেখেন এই যে আপনারা ইমেলে চলে যাবেন। অনেক সময় হয়তো বা আপনারই সেট করে দেওয়া লাগবে, আপনাকে ম্যানেজার বানিয়ে দেবে ক্লায়েন্ট, হয়তো সে পারে না, তখন আপনার কী করা লাগবে, এই ডিজাইনটাকে কপি করবেন। কপি করার পর আপনি তার ইমেলে ঢুকে যে দেখেন সেটিং লেখা আছে, সেটিংয়ে যাবেন। সেটিং থেকে সি ওয়াল সেটিংয়ে যাবেন। সি ওয়াল সেটিংয়ে যাওয়ার পর একটু নিচে স্ক্রোল ডাউন করবেন, সেখানে গিয়ে দেখবেন ইমেল সিগনেচার বলে এই যে দেখেন সিগনেচার, এটা কিন্তু আমার আগেরই দেয়া আছে, দেখেছেন এটা আমার আগের, এটা আমি একটা আগে সেট করেছিলাম। তো এটাকে আমি ধরেন ডিলিট করে দিলাম আপাতত।
ডিলিট করার আপনাদের এরকম থাকবে সিগনেচার আপনাদের ক্রিয়েট করা লাগবে। এখানে যে কোনো নাম দিতে পারেন, সিগনেচার বা 1 2 এটা আপনাদের ইচ্ছা। দিলাম, দেওয়ার পর এটাকে এই যে দেখেন একটা বক্স আসবে, বক্সে কী করবেন, এই যে এখান থেকে যেটা কপি করেছি এখান থেকে ক্লিক দিয়ে এটাকে সিম্পলি এখানে পেস্ট করে দেবেন। এই যে দেখেন পেস্ট করার সাথে সাথে কী করলো, আমাদের সুন্দর করে জিমেইল সিগনেচারটা কিন্তু চলে আসছে। দেখেন এর থেকে সহজ হয় আর কিন্তু নাই। হ্যাঁ, এটা একটা এইটুকু কাজ করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, ফাইবার মার্কেট প্লেস ভালো টাকা ইনকাম করতে পারবেন। এরপরে দেখেন এটা দেওয়ার পর এখানে নিচে যাবেন, এই যে নো সিগনেচার, এখানে একটা ওই যে সিগনেচারের নামটা সিলেক্ট করে দেবেন, এখানে টিকমার্ক দিয়ে নিচে সেভ অপশন আছে, সেভ দিয়ে দিবেন। ওকে, আপনার কাজ শেষ। আমি দিলাম না, এটা কেটে দিচ্ছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এইভাবে তো দিতে পারলাম, এখন আসলে আমাদের যে HTML কোড লাগবে সেটা কোত্থেকে দেবো? এই যে দেখেন নিচে লেখা আছে কপি সিগনেচার সোর্স কোড, এখানে একটা ক্লিক দেবেন। দেওয়ার পর আপনারা কী করবেন, আপনাদের নোটপ্যাড যদি থাকে তাহলে ভালো, নোটপ্যাড না থাকলে আপনাদের একটা ওয়েবসাইট কী বলে একটা নোটপ্যাড আছে, হলো নোটপ্যাড প্লাস প্লাস, এই যে দেখেন নোটপ্যাড প্লাস 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 প্লাস, এটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে পেস্ট করে দেবেন যে কোডটা দেখেন এখানে, এই যে এত এত কোড, এটাকে সেভ দিলাম, ডেস্কটপে সেভ দিব, আমার সেভ হয়ে গেল। এই যে দেখেন চলে আসছে এখানে। এটা এরকম দেখাচ্ছে কেন, আমি কারণটা বলছি। আচ্ছা, আমি আবার একটা দেখাচ্ছি। ধরেন আপনাদের যদি নোটপ্যাড প্লাস প্লাস না থাকে তাহলে আপনাদের পিসিতে যে সচরাচর নোটপ্যাডটা থাকে যেটা, হ্যাঁ, এটা এখানে কি করবেন, পেস্ট করে দিবেন। পেস্ট করলে দেখেন এখানে অনেক হিজিবিজি কোড আসছে, এটা আপনার ভাবার কিছু নাই। এখানে আপনারা কী করবেন, এটাকে সেভ দিবেন কোথায়, ডেস্কটপে। আমি সেভ অ্যাজ দিয়ে ডেস্কটপকে সিলেক্ট করলাম, এটার নাম দিলাম কি, প্রজেক্ট 1 দিলাম, প্রজেক্ট 1 লিখে সেভ দিলাম। দেওয়ার পর এটাকে কি করব, রিনেম করব। রাইট বাটনে ক্লিক দেব, রিনেমে যাব, দেখেন এই যে ডট টেক্সট TXT আছেন, এটাকে কেটে এখানে লিখে দেবো HTML। সো HTML লেখার পর আমি একটা আলাদা মাউসটা ক্লিক করব, দেখেন আমাকে একটা পারমিশন চাইবে, আমি করে দেবো, ওকে করে দেবো। এরপরে দেখেন আমার কি হলো, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আপনাদের হয়তো এরকম আসবে না, যদি নোটপ্যাড প্লাস প্লাস না থাকে তাহলে অন্যরকম আসবে, সমস্যা নেই। এখন দেখেন এটাকে আমি যদি একটা ব্রাউজার দিয়ে ওপেন করি তাহলে কি হবে, রাইট বাটন ক্লিক দিব, ওপেন উইথ গুগল বা ফায়ারফক্স দিয়ে যদি আমি ওপেন করি তাহলে দেখেন কেমন দেখায়। এই যে দেখেন আমার মেলটা কি চলে আসছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, এগুলো হলো ক্লিকেবল। আমি একটু আমার ডার্ক মোডটা অফ করে দিচ্ছি, তাহলে আরেকটু সুন্দর দেখতে পারবেন। এই যে দেখেন, এখন আমি যদি আমার এই যে ফেসবুকে এখানে ক্লিক দিই তাহলে আমার ফেসবুকে চলে যাবে। দেখেন, দেখতে পেরেছেন, ফেসবুকে চলে আসছে। অর্থাৎ এটা হলো আমার ক্লিকেবল একটা ইমেল সিগনেচার, HTML ইমেল, এটাকে বলা হয় ক্লিকেবল HTML ইমেল সিগনেচার। এইটুকু, এই কোডটা পরে কী করবেন আপনারা আপনাদের ক্লায়েন্টের হাতে জমা দিয়ে দেবেন, তাহলেই আপনার কাজ শেষ। আশা করছি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। আপনারা এই ভিডিওটা বারবার দেখুন, কাজে লাগবে। আর এই কাজটা যদি শিখতে পারেন খুবই কাজে লাগবে, খুব ডিমান্ডেবল একটা কাজ। ওকে, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সটে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, এই ভিডিওতে যদি কোনো অংশ বুঝতে বা প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি ট্রাই করব আপনাদের সমাধান দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ যাচ্ছি, আল্লাহ হাফেজ।